পুরনো কিন্তু সব সময়ের জন্য উপযোগী এই বাঁধন পদ্ধতি। আজ যেভাবে বেঁধেছি এটা বেডশিট, শাড়ি, ওড়না সব কিছুর জন্যই খুব উপযোগী হবে। যেখানে সেলাই করব সেখানে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং চুনরিগুলো যেখানে বাঁধবো সেখানেও আমি পয়েন্ট করে নিয়েছি। ডিটেল দেখিয়ে দিচ্ছি, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে চুনরি বাটি বাঁধতে কিন্তু বেশ সময় লাগে, তো সেক্ষেত্রে কাপড় ফোল্ড করে 2 বার বা 3 বার ফোল্ড করে কিন্তু এটা বাঁধা যায়, 4 বারও করতে পারেন। একটা বিষয় সেটা হচ্ছে চুনরি যদি খুব ছোট ছোট করতে চান সেক্ষেত্রে কিন্তু কাপড় 4 বার ফোল্ড করলে চুনরির সাইজটা বড় হয়ে যাবে, এটা মাথায় রেখে কাজ করতে হবে। তখন খুব ছোট করে বাঁধতে হবে। চুনরিটা অনেকে অনেক পদ্ধতিতে বাঁধে, কাঠি দিয়ে বা কোনো গোল কিছু দিয়ে। আমি সুই সুতা দিয়ে বাঁধতেই পছন্দ করি। সুই দিয়ে আমার মনে হয় টেনে নিলে যে কয়টা ফোল্ডেড থাক প্রত্যেকটা কাপড়ই উঠে আসে এবং চুনরির সাইজটা খুব ছোট করতে চাইলে সেটা করা যায়। আজ ভ্যাট রং করব। ভ্যাট রঙে প্রতি 3 গজ কাপড়ের জন্য, নর্মাল ভয়েল কাপড়ের জন্য 1 তোলা রং লাগে। আর কেমিক্যাল লাগে হচ্ছে কেমিক্যাল হাইড্রোজ ও কস্টিক সোডা লাগে হচ্ছে রঙের দ্বিগুণ। অনেকে 3 গুণও ব্যবহার করে, কিন্তু সেটা কিন্তু কাপড়ের থিকনেস এবং হচ্ছে কাপড় কতটুকু বাঁধলেন, কতটুকু রং আসলে কাপড়ে ঢুকবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নির্ভরশীল। অনেকেই হচ্ছে কেমিক্যালগুলোর নাম বলছি না কেন বা কেমিক্যালগুলোর নাম কি এগুলোতে খুব জোর দেয়। আসলে একটা বিষয় ক্লিয়ার করে দেই, রঙের দোকানগুলোতে গেলে ভ্যাট রং চাইলেই আপনাকে সাথে পরিমাণ মতো কেমিক্যাল দিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কেমিক্যাল চাইতে হবে না। আগে সবগুলো ভিডিওতেই কি পরিমাণ কাপড়ে কতটুকু রং বা কেমিক্যাল দিলাম ডিটেইল লেখা আছে এবং বলেও দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।